নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। মায়াপুর কিভাবে যাবেন তার একটা ভিডিও আগে আপলোড করেছি, এটা হলো তার পরের ভিডিও। ওয়েলকাম টু মায়াপুর। মায়াপুরে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, সেই কারণে বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা মন্দির দর্শন করতে বেরিয়েছিলাম। মেন চন্দ্রোদয় মন্দিরের কাছে যাওয়ার আগে এই মন্দিরগুলো পড়বে, তাই বাইরের সমস্ত মন্দিরগুলো দেখেই ভিতরে প্রবেশ করলাম। এইখানটায় চলছিল অখণ্ড হরিনাম সংকীর্তন, আর এটি হলো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এতটাই সুন্দর যে সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে আপনাদের। আর এইখানে বিক্রি হচ্ছিল প্রসাদ, কেক থেকে শুরু করে অনেক রকমের জিনিস কিন্তু এইখানে পেয়ে যাবেন। সন্ধেবেলা আমরা যখন কেউ এখানে প্রবেশ করেছি তখন মন্দিরের আরতি প্রায় শেষ হয়ে গিয়েছে এবং মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, সেই কারণে ঠাকুরের দর্শন হয়নি। পরের দিন সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই সবাই মিলে চলে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে। স্নান করেই ভগবানের দর্শন করতে যাব। মন্দিরের ভিতরের আরেকটা ভিডিও আপলোড হবে, তখন আপনারা দেখে নেবেন মন্দিরের ভেতর কি কি রয়েছে। এখন সকালে আমরা যাচ্ছিলাম সবাই মিলে গঙ্গায় স্নান করতে। গঙ্গার ঘাটের কাছে আমাদের হোটেলটা ছিল, আর এটা হলো গঙ্গা দেবীর মূর্তি। এখানে পুজো করতে হয় গঙ্গা স্নান করার পর। নদীটা দেখুন কতটাই সুন্দর লাগছে। চলুন স্নানটা করে ফেলি, তারপর আপনাদের সাথে কথা বলছি। আমাদের স্নান সারা হয়ে গেল, এরপর যাব আমরা মন্দির দর্শন করতে। আপনারা সাথে থাকবেন কিন্তু। যাবো আমরা কোথা থেকে আসছি? আমরা তো বহু দূর থেকে আসছি, কিন্তু গঙ্গা স্নান করে উঠলাম একটু। কেমন লাগলো গঙ্গায় স্নান করতে? কেমন লাগলো ছেড়ে উঠতে ইচ্ছে যাচ্ছিল না, কেন মনে হচ্ছে এখানেই রয়ে যাই। বনপো কেমন লাগছিল? কি জানি কেমন একটা লাগছিল, মজা এসে গেল। গঙ্গা স্নান সেরে মন্দিরের ভিতরে প্রবেশ করব, তার একটা আলাদা ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।